মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন বিশ্ব অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। বুধবার বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়েছে $1-এরও বেশি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $1.11 বেড়ে দাঁড়িয়েছে $82.53, যা 2025 সালের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 1.1% বেড়ে $75.37 দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার মার্কিন বাজারে প্রতি ব্যারেল তেলের দাম 7% বেড়ে দাঁড়ায় $76, যা সোমবার বেড়েছিল 6%। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ ইরাক উৎপাদন কমিয়ে দেয় মজুদের সীমাবদ্ধতা এবং রপ্তানি রুট বন্ধ থাকায় দৈনিক প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমেছে, যা দেশটির উৎপাদনের অর্ধেক। পরিস্থিতির উন্নতি না হলে কয়েকদিনের মধ্যে উৎপাদন আরও কমে 30 লাখ ব্যারেল পর্যন্ত নেমে আসতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 20% পরিবাহিত হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। ইরান এই প্রণালী বন্ধ করে দেয় প্রণালীর প্রবেশ মুখে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম $100 ছাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। দর্শক, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অভিবাসন বিশ্লেষক শরীফুল ইসলাম। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, আসলে মধ্যপ্রাচ্যে অস্থিরতায় শ্রম বাজারে যেই প্রভাবটা পড়েছে এর নিয়ে আপনার মন্তব্যটা জানতে চাই। না, ধন্যবাদ। আপনি দেখেন, একেবারে যুদ্ধের শুরুর মুহূর্তেই প্রাণহানির ঘটনা যদি আপনি দেখেন, ইরান এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলের বাইরেও কিন্তু যে কয়েকটা দেশের প্রাণহানির ঘটনা ঘটেছে, তার মধ্যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে একজন এবং বাংলাদেশে একজন মানুষ প্রাণ হারিয়েছে। তার মানে ইতিমধ্যেই যুদ্ধের সাথে, যেখানে বাংলাদেশ কোনোভাবেই সম্পৃক্ত না, দুজন বাংলাদেশি প্রাণ হারালো। এবং আপনি জানেন, আমাদের 1 কোটিরও বেশি লোক দেশের বাইরে আছে, যার মধ্যে 75%ই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত। তো এখন আমরা এখানে কয়েকভাবে আমাদের প্রভাবটা পড়বে। যদি আপনি বৈদেশিক কর্মসংস্থানের কথা ভাবেন, আপনি জানেন যে আমাদের